আসলে এই যারা আমি তাদেরকে বলছিলাম যে এদের দুঃস্বপ্ন হয় দুইটা কারণে। একটি হচ্ছে কিছু গুজবের ফেজে এদের লাইক দেওয়া আছে, এরা হুট করে বলে যে এটা ওটা হয়ে যাবে দেশে। আর হচ্ছে এরা ভারতীয় কিছু মিডিয়া যাদের কোনো ভিত্তি নাই, যাদের সাংবাদিকতার কোনো নীতি নাই এবং পাগল হিসেবে যাদেরকে মানুষ মানে ব্যাখ্যা দেয়, এরা এক এক সময় এক একটা নিউজ প্রচার করে। আওয়ামী লীগ মনে করছে যে সত্যি সত্যি মনে হয় আপা এবার ঈদে ঈদ করবে, কি ঠিক না বলেন? এরকম অসংখ্য ঈদ যখন আসবে চলে যাবে, কিন্তু তাদের পালাতক নেত্রী যখন আসবে না, ওই সভাপতিরা যখন আর আসবে না, পালাতকরা যখন আর গর্ত থেকে বের হবে না, তখন আওয়ামী লীগের এই অঞ্চলের এই দাসেরাড়ের কুখ্যাত সন্ত্রাসী যারা সন্ত্রাস করেছেন, চাঁদাবাজি করেছেন, এরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আজকে আহ্বান জানাবো, আপার আসা সম্ভব নয়, দুধ দিয়ে গোসল করে যদি আওয়ামী লীগ পরিত্যাগ না করেন, জাতির সাক্ষী থাকবে, চরম মূল্য আপনাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী উপস্থিতি, আমরা নির্যাতিত সংগঠন, কিন্তু আমরা এই সুযোগের পরেও একজনের উপর আমরা নির্যাতনের কোনো নির্দেশ দিই নাই। আমরা ধৈর্য ধরেছি, আমরা সহনশীলতার রাজনীতি পছন্দ করি। আগামী দিনে যদি কোনো নামে বেনামে যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের যদি সিদ্ধান্ত নেওয়া হয়, চন্দ্রগঞ্জের 9টা ইউনিয়নের কোন জায়গায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের জায়গা হবে না ইনশাআল্লাহ।